হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস্টিক আইডিয়াস। আমি দীপঙ্কর। সো তো যেমন কি তোমরা জানো যে কয়েকদিন পরেই রাখি বন্ধন উৎসব, তো তার জন্য আজকে আমি একটা সাবজেক্ট ড্রয়িং তোমাদের কাছে নিয়ে এসেছি, যেখানে তোমাদেরকে আমি সেই উৎসব উপলক্ষে একটা ছবি এঁকে দেখাবো। সো আজকে পার্ট 1, যেখানে আমি তোমাদের আউটলাইন ড্রয়িংটাই দেখাবো এবং পরের পার্টে আমি তোমাদের কালারিংটাও দেখাবো। সো চলো কথা না বাড়িয়ে যে ভিডিওটি আছে সেটা শুরু করব, কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে ভিডিওটি আছে সেটাকে তোমরা একদম স্কিপ না করে শেষ অবধি দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোনো একটা কম্পোজিশন সাবজেক্ট ড্রয়িং কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে সেটাকে ধীরে ধীরে ডিটেলিং দিয়ে শেষ করতে হয়। সো হ্যাঁ, ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তো চলো এখন যে টিউটোরিয়ালটি আছে সেটা শুরু করা যায়। সো আমি এখানে একটা ঘরের ভেতরের দৃশ্য দেখাচ্ছি, যেখানে বেসিক্যালি একজন বোন তার ভাইকে রাখি পরাচ্ছে। সো বিষয়টা একদমই সিম্পল। এবার এটাকে তোমরা কতটা ভালোভাবে উপস্থাপন করতে পারবে সেটাই হলো ব্যাপার, এবং কীভাবে আঁকতে হয়। দেখতে পাচ্ছ যে পুরো ছবিটার কম্পোজিশনের একদম মিডিলে দুজন বসে আছে, এবং সেটাকে ভালো মতো একদম পার্সপেক্টিভলি অ্যাকুরেট দেখানোর জন্য নিচের কার্পেটটাকে খুব ভালো করে বোঝানো জরুরি। তাই আমি যা কিছুই আঁকছি সব কিছুই একদম হালকা হাতে বেসিক শেপে এঁকে নিচ্ছি, আর বুঝতে চেষ্টা করছি যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক জায়গায় পজিশনে বসেছে কিনা। যদি কোথাও প্রবলেম হয় তাহলে এই স্টেপেই তাড়াতাড়ি মুছে নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। আর কোনো ডিটেলিং যদি করে ফেলতাম তাহলে মুছতেও বেশি টাইম লাগতো এবং আমাদের সময়েরও অপচয় হতো। তাতে এইখানে একদম বেসিক ফর্ম বা বেসিক শেপ দিয়ে পুরো ছবির কম্পোজিশনটা কমপ্লিট করব। পেছনে দেখতে পাচ্ছ একটা দেওয়াল দেখিয়েছি, এবং দুটো মানুষের ঠিক মাঝখান দিয়ে কম্পোজিশনটাকে সুন্দর করার জন্য একটা সুন্দর জানলা দেখিয়েছি। আরও কিছু এলিমেন্টস তোমরা ঘরের বিভিন্ন আসবাবপত্র অ্যাড করে দিতে পারো। বিষয়টা এই দিকটা মাথায় রাখবে যে কার্পেটটার যে পার্সপেক্টিভলি যেভাবে যত দূরে গেছে আস্তে আস্তে ছোটো মনে হচ্ছে, অর্থাৎ দুপাশে যেরকম অ্যাঙ্গেল ওয়াইজ বেড়ে এসেছে, পেছনের যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো ঠিক ওই অ্যাঙ্গেলেই দেখবে একটা এরকম কোণে পিছিয়ে গেছে। সো এই বিষয়টা ভালো মতো বোঝানোর চেষ্টা করবে, আর মানুষ দুটো যাতে একদম ছবির মাঝখানে এবং মিডিলে হয় সেই জিনিসটা আর একটু ভালো করে দেখাবে। অর্থাৎ যেখানে রাখিটা পরাচ্ছে, হাতটা যেখানে আছে সেটা পুরো ছবির একদম মাঝখানে হলে দেখতে ভালো লাগে। সো এইভাবে আমি বেসিক শেপ দেওয়া কমপ্লিট করে নিলাম। তোমরাও ফার্স্ট স্টেপে এটাই করবে, এবং সেকেন্ড স্টেপ আসছে। এবার সেকেন্ড স্টেপ হলো ডিটেলিং। এবার ডিটেলিং আমরা কোথার থেকে শুরু করব? যে কোনো ছবিরই মেন বিষয় যেটা, সেটাকে সবার আগে করা উচিত। আমি শেপ করার সময় ঠিক তাই করেছিলাম, এবার এখানে ডিটেলিংয়ের ক্ষেত্রে তাই করব। মেন যে দুটো ক্যারেক্টার রয়েছে সেই দুটোর ডিটেলিং স্টার্ট করব। ফেস থেকেও স্টার্ট করতে পারো বা অন্য কোথাও থেকেও স্টার্ট করতে পারো, কিন্তু মেন ক্যারেক্টারগুলো প্রথমে করা খুবই প্রয়োজন। সো দেখতে পাচ্ছ এখানে আমি করছি, একটা সিক্সি পেন্সিল দিয়ে করছি, আর খুব ক্লিন লাইন দিয়ে করছি যাতে কোনো রকম নোংরা না হয়, কারণ এটা পরবর্তীতে তো কালারও করতে হবে। সো যদি কালার করার আগেই আমরা ছবিটাকে নোংরা করে ফেলি তাহলে কালার করতে অসুবিধা হবে। সো একদম ক্লিন লাইন্স দিয়ে তোমাদেরকে ড্রয়িংটা করতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে যে হাতের অর্থাৎ আঙ্গুলের যে মুভমেন্টগুলো রয়েছে, অর্থাৎ রাখি পরানোর সময় আঙ্গুলের কীরকম মুভমেন্ট হয় সেটা খুব ভালোভাবে দেখানো প্রয়োজন। সো সেটা আমার ছবিতে ভালো করে লক্ষ্য করো যে আমি কীরকম দেখাচ্ছি। সো এই কয়েকটা বিষয় ভালো মতো ধ্যান দেবে। সো এদিকে ছেলের ক্যারেক্টারটা হয়ে গেছে, এবার আমি তার বোনকে বা দিদি তাকে আঁকাবো। সো হাতের থেকে শুরু করলাম, কারণ ছবিটা ওখানে শেষ হয়েছিল, তখন থেকে ধরে নিয়ে এপাশে মেয়েটার ক্যারেক্টারটা আঁকাবো। সো হ্যাঁ, বসার লেভেলটা আরেকটা জিনিস মাথায় রাখবে, যে দুজন যাতে সিমিলার একটা লাইনের ওপর বসে, অর্থাৎ একই প্যারালালসের ওপর বসে, এমন যাতে না মনে হয় যে একটা মানুষ খুব দূরে বসে আছে আর একটা মানুষ খুব কাছে বসে আছে, দেখতে বাজে লাগবে। দুজন পাশাপাশি বসেছে তো নিচে ফ্ল্যাট সেম সারফেসেই বসবে। সো এই জিনিসটা একটা মাথায় রাখবে। আর মুখের ডিটেলিং এগুলো খুব পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করবে, যে চুলের ডিটেলিং সেগুলো খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবে যাতে কোনো নোংরা না হয় কোনো কিছু। তোমরা সিম্পল করে আঁকলে সিম্পল করে আঁকো, কিন্তু যাই আঁকবে পরিষ্কার রাখবে। ক্রিটিক্যাল করার ক্ষেত্রে করতে গিয়ে তোমরা যদি সেটাকে নোংরা করে ফেলো তাহলে ডিফিকাল্ট ছবি এঁকে কোনো লাভ নেই। যেরকম পারো সেভাবে ইজিলি পরিষ্কার করে আঁকবে। সো হ্যাঁ, এইভাবে আমি মেয়ের ক্যারেক্টারটাও কমপ্লিট করলাম। এবার তোমরা বাকি যে
ব্যাকগ্রাউন্ডস রয়েছে সেগুলোকে করবে। এবার তোমরা আমার মতো করেও করতে পারো বা অন্য কোনোভাবেও করতে পারো, বিভিন্ন জিনিস এলিমেন্ট অ্যাড করতে পারো, বা এক দুটো ক্যারেক্টার পেছনে বসে আছে তাও তোমরা অ্যাড করতে পারো। আমি ছবিটাকে একটু সিম্পল করার জন্য মাত্র দুটো ক্যারেক্টার দিয়ে ছবিটাকে কমপ্লিট করেছি। এবার আমি কি দেখাচ্ছি যে কার্পেটটা আছে এবং কার্পেটটার উপরে দুজনেরই আনা 2 রকমের গিফট রাখা আছে। হ্যাঁ, তার মাঝখানে কিছু মিষ্টি ও খাবার রাখা এবং একটা প্রদীপ আর একটা ধূপদানি রাখা। সো এই সব বিষয় দিয়ে পুরো বিষয়টাকে একটু ভরার চেষ্টা করবে যাতে ঘরটা খালি খালি না মনে হয়। এখানে কার্পেটটা তো আমি একটা ডিজাইন প্যাটার্ন দিয়েছি যাতে জিনিসটা একটু দেখতে ভালো লাগে। সো হ্যাঁ, এগুলো সামনের দিকে যে জিনিস আছে সেগুলোতে বেশি ডিটেলিং করবে, কারণ এটাই ভালো করে দেখাতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডে আমাদের কী আছে, ব্যাকগ্রাউন্ডে আছে দেওয়াল আর একটা বা পাশে সোফা দেখা যাচ্ছে। সো দেওয়ালের পাশে একটা ফ্লাওয়ার ভাস রাখা, তোমরা ফ্লাওয়ার ভাসের জায়গায় অন্য কিছু দিতে পারো, আমি ফ্লাওয়ার ভাস দিয়েছি জায়গাটা ভরাট করার জন্য। তারপরে আসবে কি, তারপরে আসবে জানলা, আর এই পাশে সোফাটা দেখতে পাচ্ছ, একটা ফটো ফ্রেমের একটা এরিয়া। সঙ্গে আমি এখানে একটা ঘড়িও দেখিয়ে দিলাম যাতে বোঝা যায় এটা ইনডোর এরিয়া, সেটা একটু ভালো বোঝানো যাবে ঘড়ি দিয়ে। তো বাকি আরও জিনিস যেমন এবার জানলাটা করছি, জানলাটার ওপর আমি গ্রিলটা একটা আলাদা রকম টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ একটা আলাদা ডিজাইনের গ্রিল করার চেষ্টা করেছি যাতে সেটা আরও আর্টিস্টিক মনে হয়। তোমরা যদি এত ক্রিটিক্যালে না যেতে চাও কোনো ব্যাপার না, সিম্পল একটা গ্রিল দিয়ে দাও তাহলেই হবে। এরই ফাঁকে তোমাদের আমি বলে রাখি যে তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে দেওয়া রয়েছে যে আমি কোন কোন ম্যাটেরিয়ালস বেশি ইউজ করি। সো অবশ্যই ছবিটা দেখতে দেখতে নিচে ডেসক্রিপশন বক্সটা চেক আউট করো আর দেখো, যদি চাও এসে আমাকে ফলো করতে পারো আর ডিরেক্টলি আমরা কথা বলতে পারি ইনস্টাগ্রামে। সো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করো। দেখতে পাচ্ছ এবার আমি বাঁ দিকের এরিয়াটা করবো। এখানে সামনে একটা টেবিল দেখিয়েছি, ছোটো টি টেবিল, তার পেছনে রয়েছে সোফা। এই এরিয়াটায় তোমরা চাইলে একটা ক্যারেক্টার বসিয়ে দিতে পারো, অর্থাৎ বাড়ির গুরুজন, কেউ বাবা বা মা, কেউ একজন বসে আছে, এখন দেখাতে পারো, নাও দেখাতে পারো। আর এখন কি বাকি থাকলো, দূরে ফটো ফ্রেমটা। এখানে আমি অনেকগুলো ফটো ফ্রেমস দেখিয়েছি, সো সেইভাবে তোমরা দেখিয়ে দাও, তাহলে জায়গায় যে দেওয়ালটি রয়েছে সেটা ভরাট ভরাট হয়ে যাবে। সো এইভাবে দেখতে পাচ্ছ ছবিটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার একটু ক্লোজারলি তোমাদের দেখিয়ে দেবো, আর তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর এর পরের পার্টটিও খুব জলদি চলে আসবে, তার জন্য আমার চ্যানেলে স্টে টিউন থেকো। সো ফর নাও আই এম দীপ সাইনিং অফ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, ডু আর্টিস্টিক অ্যান্ড বি আর্টিস্ট।